হচ্ছে ডুরা ম্যাটার, দেন দেখো এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ঠিক আছে, দেন হচ্ছে ব্রেন টিস্যু, ঠিক আছে। এখন তুমি দেখো আমি তোমাকে এখানে এই ছবিটা দেখাচ্ছি কারণ কি, দেখো প্যারাটাল বোনসটা বোঝাচ্ছে, আমরা জানতাম এটা ফ্ল্যাট বোনের মনে হচ্ছে আউটার টেবল ইনার টেবল, আর আমরা জানি যে কোনো একটা বোনসের যে কাভারিংটা, বোনসের যে কাভারিং সেটা হচ্ছে কি পেরিওস্টিয়াম, তাই না? তো মনে হয় একটা ফ্ল্যাট বোনে কিন্তু দুই দিকেই তোমার পেরিওস্টিয়াল কাভারিং আছে, একটা হচ্ছে এখানে আউটার পেরিওস্টিয়াম যেটা বাইরে দিয়ে আউটার টেবিলে যেটা, আর ইনার টেবিল ইট ইজ কাভারিং বাই অলসো দ্য পেরিওস্টিয়াল লাইনিং, সেটাকে আমরা কিন্তু পেরিওস্টিয়াম বলি, সেটাকে এন্ডোস্টিয়াম বলি। যারা জেনারেল অ্যানাটমি পড়ছো বা আমরা হয়তো আগে বলে রাখছি এন্ডোস্টিয়াম। তো এই জন্য মনে রাখবা পেরিওস্টিয়াম আর এন্ডোস্টিয়াম। এখন খেয়াল করে দেখো আমি ডুরামিটারের ক্ষেত্রে বলছি, ইন কেস অফ ব্রেনের ক্ষেত্রে মানে ডুরামিটার হলে একটা হচ্ছে ভার্টিব্রাল কলাম মানে স্পাইনাল কর্ডের কাভারিং একটা, আর একটা হচ্ছে ব্রেনের কাভারিং। ব্রেনে যেটা পাচ্ছ মানে ক্রেনিয়াল ক্যাভিটির যে ডুরামিটার সেটা আবার 2 লেয়ার। হ্যাঁ, ইট ইজ ডিভাইডেড ইনটু 2 লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। দেখো আমার ছবিতে দুটোই আছে, এন্ডোস্টিয়াল লেয়ার অ্যান্ড মেনিনজিয়াল লেয়ার। এন্ডোস্টিয়াল লেয়ার অফ ডুরামিটার খেয়াল করে দেখো যারা দেখছো, সেটা কিন্তু বোনসের যে ইনার টেবিল, বোনসের ইনার টেবিলের এন্ডোস্টিয়ামের সাথেই লাগানো থাকে, ঠিক আছে, এন্ডোস্টিয়ামের সাথেই লাগানো থাকে। সো এটাকে কিন্তু যাতে সেপারেট করে নিতে পারবে না, যে বোনসের এন্ডোস্টিয়ামের সাথে যে এন্ডোস্টিয়াল লেয়ার অফ ডুরামিটারটাকে তুমি আলাদা করে, এটা এত অ্যাডহারেন্ট ওরা, এত ফিক্স যে ওদেরকে তুমি সেপারেট করা যাচ্ছে না। সো এই জন্য এন্ডোস্টিয়ামের সাথে যে ডুরামিটার যে লেয়ারটা লাগানো, যে এন্ডোস্টিয়াল লেয়ার অফ ডুরামিটার, আর যেটা ব্রেনের কাভারিং, হ্যাঁ আর এটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ ডুরামিটার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা অ্যারাকনয়েড ম্যাটার পাচ্ছি আর পায়ামিটার পাচ্ছি। এখানে ছবিতে একটা হিস্ট্রিতে যেটা দেখা যাচ্ছে, আমরা যখন সেরিব্রাল হেমিস্ফিয়ার হাতে নিব, যখন ব্রেনটা হাতে নিবা, তখন কিন্তু অনেক সালকাই জারি পাবা। আমরা জানি ব্রেনসের যে এইগুলো হচ্ছে কি সালকাস, যে ভাঁজগুলো যে সালকাস, আর দুইটা ভাঁজের মাঝখানে যে এলিভেটেড পোর্শনটা সেটা গুলো জাইরি। এই সালকাস জারিতে খেয়াল করি, সালকাস মানে যে ডেপ পোর্শন গুলো, হ্যাঁ, এই ক্ষেত্রে খেয়াল করি অ্যারাকনয়েড ম্যাটারকে আমরা চিনি কি হবে, আমরা যখন তোদের এটাকে টুপিটা দিই, আমরা এটা মানে আমাদের একটা ভিসরাই আছে, মেনিনজেসের একটা টুপি আছে পুরো কাভারিং এর। তুমি জিজ্ঞেস করবে তুমি অ্যারাকনয়েড আর পায়াকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে, ছবিতে দেখে খেয়াল করে দেখো যারা দেখছো, অ্যারাকনয়েড ম্যাটার ব্রিজেস দ্য সালকাই জারি, ঠিক আছে, সালকাসের উপর সে ভিতরে ঢুকে না, সে কিন্তু দেখো প্রত্যেকটা ভাজে ভাজে ঢুকছে না, সে জাস্ট ব্রিজ করে গেছে, ঠিক আছে, ওভারব্রিজের মতো ব্রিজেস দ্য সালকাস জারি। আর পায়ামেটার কিন্তু ইটসেলফ সে প্রত্যেকটা ফোল্ডে ফোল্ডে ভাজে ভাজে ব্রেন টিস্যু ভিতরে ঢুকে যাচ্ছে, সে কাভারও করছে আবার ভিতরে এন্টারও করছে। সো পায়ার অ্যারাকনয়েডের পার্থক্য, ডিফারেন্সিয়েট পার্থক্য, এটা কিন্তু ভিসেরাতে যখন ব্রেনে থাকবে না, আলাদা অ্যারাকনয়েড ম্যাটার লাগানো থাকে, পায়া থাকে। তো আমরা না একটু জিজ্ঞেস করি ফরসেপ দিয়ে টিস্যু টেনে, তোমাকে বেসিক টিস্যু জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো এটা কোন কোন মেনিনজেসের কোন লেয়ারটা আর এটা কোন লেয়ারটা, যেটা ঢুকে যাবে, যেটা দেখবে যে একদম ব্রেনের গায়ের সাথে লেগে আছে এবং সার্কাস জারিতে ভিতরে ভিতরে ঢুকে গেছে, সেটাকে বলা পায়া। আর যে লেয়ারটা দেখবে সুন্দর করে সার্কাস জারির উপর দিয়ে হবে ব্রিজ করে গেছে, বুঝা যায় দেখলেই টের পাবা, সেটাই হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর যেটা টুপিটা, পুরা টুপি যে ভিসেরাটা দিয়ে তোমার হাতে দেয়া থাকবে, সেটা হচ্ছে ডুরামিটার। ডুরামিটারের ভিসেরা খুব সুন্দর আছে, আমরা বলি আসলে টুপি, মাথার টুপি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, ডুরামিটার নিয়ে আমি অনেক কথা বলবো কারণ ডুরামিটারের প্রচুর ডুরাল ভেনাস সাইনাস আছে। সো আজকে টপিকটা মেইন টপিকটা হচ্ছে এটা। সো ডুরামিটার নিয়ে আমি শুরু করলাম, হ্যাঁ, 3টা লেয়ারের ভিতরে ডুরামিটারটাই মেইন। আচ্ছা, মেনিনজেস অফ দ্য ডুরামিটার। দেখো, ডুরামিটার ইজ দ্য আউটারমোস্ট থিকেস্ট এন্ড টাফেস্ট মেমব্রেন হুইচ কাভারিং দ্য ব্রেন, ঠিক আছে, বারবার বলছি ইট ইজ দ্য থিকেস্ট এন্ড টাফেস্ট মেমব্রেন। ইট হ্যাজ 2 লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার এন্ড মেনিনজিয়াল লেয়ার। আমি ছবিতে দেখিয়ে ফেলেছি, সো খেয়াল করে দেখো, আমি বলেও দিচ্ছি যে এন্ডোস্টিয়াল লেয়ার আউট সেটা অ্যাটাচ টু দ্য ক্রেনিয়াল বোনস আমি বলেছি, আর ইনার লেয়ার মেনিনজিয়াল লেয়ার দেখো এট দ্য ফোরামের ম্যাগনাম। এখানে আমি জাস্ট একটু বলি, দেখো মেনিনজিয়াল লেয়ার কিন্তু থাকলো, তাই না, তুমি দেখলে যে ব্রেনের যে কাভারিংটা মেনিনজিয়াল লেয়ার, সেটা কিন্তু এট দ্য লেভেল অফ ফোরামের ম্যাগনামে সে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে ডুরামিটার অফ দ্য স্পাইনাল কর্ড হিসেবে। মনে রাখবা স্পাইনাল ডুরাতে তুমি শুধু মেনিনজিয়াল লেয়ার পাবো, ওখানে কিন্তু এন্ডোস্টিয়াল লেয়ার নাই, ঠিক আছে, এটা একটু মনে রেখো। হ্যাঁ, ডুরামিটারের দুটা লেয়ার তুমি পাবো ইন কেস অফ উইদিন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি মানে ক্রেনিয়াল ডুরা যেটা, ঠিক আছে, আর যেটা স্পাইনাল ডুরা সেখানে শুধু অনলি সিঙ্গেল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার অফ ডুরামিটার। আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞেস করা হবে ডুরামিটার কিছু ফোল্ড আছে, মনে রাখবে ব্রেনের ভিতরে কিছু ফোল্ড, ডুরামিটার কিছু ফোল্ড পাবা, সেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাক্স সেরিব নাম জিজ্ঞেস করে, ফাক্স সেরিব্রি, টেন্টোরিয়াম সেরিবেলি, ফাক্স সেরিবেলি, ডায়াফ্রাম আর শেলা। এখন এগুলো লোকেশন কোথায়, অ্যাটাচমেন্ট কোথায়,
লোকেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট যদি দেখি, তাহলে এই ছবিটা যারা দেখছো, এটা কালার অ্যাটলাস থেকে নেওয়া হয়েছে। যারা ছবিগুলো ভালো করে দেখতে চাও, দেখো খুব ইম্পর্টেন্ট। আমরা তো জানি না এটা ভল্ট অফ দ্য স্কাল। ভল্ট অফ দ্য স্কাল এই যে ফ্রন্টাল, উপরে প্যারাটাল, পিছনে অক্সিপিটাল, তাই না? পুরো বোনসে তুমি দেখো একদম মাঝখানে মিড লাইন যেমন কাট সেকশন করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। দেখো এইটা এখানে আমরা একটা বোনসের গায়ে, যখন আমরা বোনস বা ইন্ডিভিজুয়াল বোনস করি, প্রত্যেকটা বোনসে তুমি কি পেয়েছো? এটা সার্কাস পেয়েছিলে, স্যাজিটাল সার্কাস। নিশ্চয়ই মনে আছে স্যাজিটাল সার্কাস। স্যাজিটাল সার্কাসের অ্যাটাচমেন্ট মনে আছে কিনা? অ্যাটাচমেন্ট ছিল ফাক্স সেরিব্রি। দিস ইজ দ্য ফোল্ড অফ ডুরামেটার। দেখো ডুরামেটার কি হয়, একটা ফোল্ড করে সে এই যে এটা হচ্ছে ফাক্স সেরিব্রি। ফাক্স সেরিব্রি, ওকে। আচ্ছা, এখন যারা দেখছো ফাক্স সেরিব্রি, আমি তোমাকে যদি বলি, খেয়াল করে দেখো, ফ্রন্টাল বোনে আমরা তো এটা জানতাম যে ফ্রন্টাল ক্রেস্ট ছিল, ওই যে তাই না, ওর যে বনি ল্যান্ডমার্ক, যে স্যাজিটাল সার্কাস। প্যারাটাল বোনে এখানে স্যাজিটাল সার্কাস ছিল, এটা অক্সিপিটাল বোন পিছনে, সেখানেও স্যাজিটাল সার্কাস। এখানে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, এটা ছিল ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। তাহলে এই এত ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স পর্যন্ত, এখান থেকে একদম ফ্রন্টাল বোনের সামনে পর্যন্ত পুরোটা ঘুরে যে ফোল্ড ক্রিসেন্ট শেপ, দেখো একটা ক্রিসেন্টিক শেপ ফোল্ড অফ ডুরামেটার ঝুলছে, সেটাকে হচ্ছে আমরা বলি ফাক্স সেরিব্রি। কারণ ইট ডিভাইড দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার। খেয়াল করে দেখো, এটা দুটা ইন বিটুইন, মানে রাইট আর লেফট, আমাদের টু সেরিব্রাল হেমিস্ফিয়ার ঠিক মাঝখান মিডিয়ান লংগিচুডাল ফিশার বরাবর নেমে গেছে। আমরা যখন ব্রেনের ফিশার পড়েছি সেরিব্রামের, দেখেছি একদম মাঝ বরাবর যে ফিশার, নাম হচ্ছে মিডিয়ান লংগিচুডাল ফিশার। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবে এখন দিস ইজ দ্য ফাক্স সেরিব্রি। ফাক্স সেরিব্রির অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করা হবে, এবং কি জিজ্ঞেস করা হবে? কন্টেইন। আচ্ছা, কন্টেইন আমি যেহেতু ছবি আছে তাই বলে দিচ্ছি। দেখো প্রথম উপরে ওর যে দুটা মার্জিন, কনভেক্স মার্জিন আউটার, দেখো যেটা অ্যাটাচমেন্ট যে কনভেক্স, আর ফ্রি মার্জিন সেটা কনকেভ। ওর যে কনভেক্স মার্জিনে কোন তুমি একটা ডুরাল ভেনাস সাইনাস পাচ্ছ, মানে ভেনাস চ্যানেল পাচ্ছ, সেটার নাম হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। ঠিক আছে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। আর ফ্রি কনভেক্স মার্জিন এখানে কি পাচ্ছি, সেটা হচ্ছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। ঠিক আছে, খেয়াল করো, এই দিস ইজ দ্য ফাক্স সেরিব্রি। তার এই, আর তোমাকে একটা কথা বলি, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, আর যখন তোমরা এই যে এই ছবিটা দেখবা, মনে আছে কিনা, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, আর ওই যে নিচে হলো অক্সিপিটাল বোন, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস। এইখানে এই বরাবর মাঝে সেরিব্রাম আর সেরিবেলার, মানে এই দুই পাশে দুটো কি ছিল মনে হচ্ছে? অক্সিপিটাল বোনের ক্ষেত্রে মনে আছে ট্রান্সভার্স সার্কাস, হ্যাঁ মনে আছে, অন ইচ সাইডে ট্রান্সভার্স সার্কাসে টেন্টোরিয়াম সেরিবেলি। দিস ইজ দ্য অ্যানাদার ফোল্ড অফ ডুরামেটার। খেয়াল করো, উপরে ছিল ফাক্স সেরিব্রি, আর এখানে সেরিব্রাম এবং সেরিবেলামকে ডিভাইড করেছে অ্যানাদার ফোল্ড অফ ডুরামেটার, নাম হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম সেরিবেলি, ঠিক আছে। এখন দেখো, দিস ইজ দ্য জাংশন বিটুইন দ্য ফাক্স সেরিব্রি এন্ড টেন্টোরিয়াম সেরিবেলি, দ্যার ইজ অ্যানাদার সাইনাস, এটা হচ্ছে স্ট্রেট সাইনাস। এই নামটা হচ্ছে স্ট্রেট সাইনাস। ঠিক আছে, এই যে উপরের এই জিনিসটা ফাক্স সেরিব্রি আর দ্য মিটিং পয়েন্ট অফ দ্য টেন্টোরিয়াম, এখানে টেন্টোরিয়াম সেরিব্রি কাট করে তোমাদেরকে দেখানো হচ্ছে, এখানে এই ছবিতে নেই। টেন্টোরিয়াম সেরিব্রি এন্ড ফাক্স সেরিব্রি যে মিটিং পয়েন্ট, এখানে দ্যার ইজ অ্যানাদার সাইনাস। এই কন্টেন্টটা হচ্ছে স্ট্রেট সাইনাস। এই সাইনাসটা বোথ ফাক্স সেরিব্রিরও কন্টেন্ট, টেন্টোরিয়াম সেরিবেলিরও কন্টেন্ট। ঠিক আছে, দিস আর স্ট্রেট সাইনাস। অনেকে স্ট্রেট সাইনাসের লোকেশনটা বুঝে না, যারা, তাদের জন্য এই ছবিটা দেখাচ্ছি। স্ট্রেট সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস সাথে গ্রেট সেরিব্রাল ভেইন, এখানে দুটো আছে, ওরা দুজন মিলিত হয়ে, মিটিং হয়ে, হ্যাঁ একসাথে ইউনিয়ন হয়ে, দে ফর্ম দ্য স্ট্রেট সাইনাস, হুইচ আলটিমেটলি ড্রেন ইনটু দ্য, এই যে এখানে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, এটা কি বলতো, এখানে কনফ্লুয়েন্স অফ সাইনাস আছে। ঠিক আছে, সকল সাইনাসের মিটিং পয়েন্টকে বলা হয় কনফ্লুয়েন্স অফ সাইনাস। ঠিক আছে, এই জায়গাটাতে এসে সে ড্রেন করবে। ঠিক আছে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সামনে আলটিমেটলি আমি পরে সব বলছি, জাস্ট এখন এখানে দেখে নাও। তোমাকে জিজ্ঞেস করে ফাক্স সেরিব্রি কন্টেইন সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এন্ড দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস। আচ্ছা, প্রত্যেকটা সাইনাসের ফরমেশন জিজ্ঞেস করা হয়, হ্যাঁ এগুলো আমরা পড়বো, আস্তে আস্তে পড়ছি। আচ্ছা, ফাক্স সেরিব্রি দেখো, আমি এটা বলে ফেলছি, সিঙ্গেল শেপ ফোল্ড অফ ডুরামেটার, কোথাও কোথাও লোকেশন বললাম, কন্টেন্ট বলে দিলাম। ঠিক আছে, এখন দিস ইজ দ্য টেন্টোরিয়াম সেরিব্রি। ইট ইজ এ টেন্ট শেপ ফোল্ড অফ ডুরামেটার ফর্মিং দ্য রুফ অফ দ্য পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। বারবার বলেছিলাম টেন্টোরিয়াম সেরিব্রি, ইট সেপারেট দ্য সেরিবেলাম ফ্রম দ্য অক্সিপিটাল লোব অফ দ্য সেরিব্রাম। ইট হ্যাজ টু মার্জিন এন্ড টু সারফেস। আমি বারবার বলেছি টেন্টোরিয়াম সেরিব্রি লোকেশন বলেছি অক্সিপিটাল বোনসের, এই যে অক্সিপিটাল বোনস আমি কেটে ফেলেছি এখানে। দেখো এই যে বেস অফ দ্য স্কাল যখন পড়েছিল, এই যে ট্রান্সভার্স সালকাসে ওর অ্যাটাচমেন্ট, দ্য লিপ অফ দ্য ট্রান্সভার্স সালকাসের অ্যাটাচমেন্ট ছিল টেন্টোরিয়াম সেরিবেলি। এবং এই টেন্টোরিয়াম সেরিবেলি, ইট ইজ আ ফোল্ড অফ ডুরামেটার,
সরি, এর যে অ্যাটাচ মার্জিনটা অনেকে না জিজ্ঞেস করে, বুঝছো, ওর মার্জিন আছে। এখন তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিই, এখানে there is a ইউ শেপ লুপ, একটা গ্যাপ আছে। টেরিটোরিয়াল সেরিব্রাম ইজ দ্য ফ্রি মার্জিন, ওর এটা ফ্রি মার্জিন। আর এই যে সুপিরিয়র সরি যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের এই যে এখানে সুপিরিয়র বর্ডারে সে দেখো অ্যাটাচ, টেরিটোরিয়াল সেরিব্রাম অ্যাটাচমেন্ট, এবং সে আলটিমেটলি কিন্তু একদম পোস্টেরিয়র ক্লিনার ফোসা পর্যন্ত, এই যে বডি অফ দ্য স্পেরাডের পোস্টেরিয়র ক্লিনার ফোসা পর্যন্ত সে অ্যাটাচড হয়, ঠিক আছে। এবং ট্রান্সভার্স সার্কাস অফ দ্য এই যে অক্সিপিটাল বোস ঘুরে দুই পাশ থেকে ঘুরে সেইভাবে আসবে, তাই তো। তাহলে দেখো মাঝখানে ওর একটা ইউ শেপ লুপ অফ একটা টয়া আছে, ডচ আছে, এটাকে টেরিটোরিয়াল ডচ বলে। কি বলা হয়? টেরিটোরিয়াল ডচ, ঠিক আছে। এই টেরিটোরিয়াল লজ দিয়ে কি পাস করে? এই লজ দিয়ে এখানে কি পাস করে? মিড ব্রেন। ফর দ্য প্যাসেজ অফ দ্য মিড ব্রেনের জন্য এই ডচটা থাকে, এখানে থাকে মিড ব্রেন, দেন তার ঠিক নিচেই থাকে পন্স, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে মিড ব্রেন এন্ড দেন থাকবে পলস। তাহলে এই টেরিটোরিয়াল লজটা হচ্ছে এটা, দিস দ্য ফ্রি মার্জিন অফ দ্য টেরিটোরিয়াম সেরিবেলি, ঠিক আছে। আর সেরিবেলি বুঝতে পারছি, ইটস সেপারেট দ্য সেরিল, উপরে থাকবে অক্সিপিটাল লোব অফ দ্য, অক্সিপিটাল লোবের যে চারটা ফোসা ছিল ইনার সারফেসে, তাহলে উপরের ফোসাতে কি থাকবে? উপরের দিকে থাকবে অক্সিপিটাল লোব, আর নিচের এই দুই ফোসা থাকবে সেরিবেলাম। এই দুজনকে সেপারেট করবে মাঝখান দিয়ে টেরিটোরিয়াম সেরিবেলি। দিস ইজ দ্য, আচ্ছা, এই যে মার্জিন, ইনার ফ্রি মার্জিন টেরিটোরিয়াল লজ, এই যে প্যাস অফ দ্য মিড ব্রেন বলে দিলাম, আউটার অ্যাটাচ মার্জিন, অ্যাটাচ মার্জিনের অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করলাম, এটা অনেকে জিজ্ঞেস করে ম্যাডামরা, তোমরা বলছে যা চোখে দেখবা তাই বলবা। আচ্ছা, ছবিটা এখানে আছে, এটা সম্ভবত বিশাম সিং অথবা হয়তো বিডি থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, তুমি দেখো এই ইউ শেপ লুপের কথাই বলছিলাম, একটা হচ্ছে অ্যাটাচ মার্জিন, পুরোটা অ্যাটাচ মার্জিন, অ্যাটাচ মার্জিন ও ডুরাল ভেনা সাইনাসে কন্টেন্ট করে, আর আরেকটা হচ্ছে আর ফ্রি মার্জিন যে টেরিটোরিয়াল লজ যেটা, ঠিক আছে, দ্যাট ইজ একটা ইউ শেপ লুপ থাকে। আচ্ছা, ছবিটা ড্রয়ের লেভেল এঁকে নিও, হ্যাঁ, ড্রয়ের লেভেলটা শিখে নিবা তোমরা, কিন্তু এই ডুরাল ভেনাস সাইনাস বা মেনিনজেসের এগুলো কিন্তু রিটেন কোশ্চেনে আসে, ছোট ছোট ছবি দিলে নাম্বার ক্যারি হবে। আচ্ছা, এখানে একটা যেহেতু প্রসঙ্গটা আসছে তাই তোমাদেরকে এখানে একটা দেখাই, এটা হচ্ছে ট্রাইজেমিনাল, মানে জিনিসটা হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করা হবে যে ট্রাইজেমিনাল কেভটা কোথায়, মানে অনেকে যারা খুব ভালো পারে, স্পেশালি তোমাদেরকে আমি যখন বেস অফ দ্য স্কাল দেখিয়েছিলাম, মনে আছে অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বলে দেখিয়েছিলাম যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ার ইমপ্রেশনটা, ট্রাইজেমিনাল ফোসা ফর ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। তো আসলে তোমাকে দেখাচ্ছি ওই ঠিক ওই জায়গাটায় যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকতো, ঠিক আছে, তার ওখানে হয় কি ফোল্ড অফ ডুরামেটার, এই যে তোমার ডুরামেটারের ফোল্ডটা হয় কি ইভাজিনেশন হয়ে এরকম একটা পাউচ তৈরি করে বা একটা কেইভের মতো তৈরি করে, সেই এবার একটা পটেনশিয়াল স্পেস আর কি, যেটার যার যার কি বলবো যার কন্টেন্ট হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, ঠিক আছে। সো এইটাই হচ্ছে সেটা, ইট ইজ এ রিসেস অফ দ্য ডুরামেটার in the relation to the attached outer margin of the tentorium cerebri. It is formed by the invagination of the meningeal layer of the durameter by two roots of the trigeminal nerve, ঠিক আছে। আচ্ছা, টেন্টোরিয়াম সেরিব্রাম, এখন তোমাকে জিজ্ঞেস করা টেন্টোরিয়াম সেরিব্রেলিতে কি কি ভেনাস সাইনাস কন্টেন্ট থাকে। আমরা জানি ট্রান্সভার্স সাইনাস, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস আর স্ট্রেট সাইনাস। ছবিটা কি দেখতে হবে? এই দেখো, ট্রান্সভার্স সার্কাসে আমার মনে আছে দিস ইজ ট্রান্সভার্স সাইনাস আর স্ট্রেট সাইনাস। আর সুপিরিয়র পেট্রোসাল সাইনাসটা আমরা জানি এই যে এই অ্যাটাচ মার্জিন বরাবর কে থাকবে? সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, transverse sinus and straight sinus. This is the content of the tentorium cerebelli. Now, falx cerebelli. Falx cerebelli হচ্ছে small sickle shaped fold of durameter which attached to the internal occipital crest. একটু occipital bones-এর কথা মনে আছে কিনা? ঠিক ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টে দুটা সেরিবেলামেরও কিন্তু দুটা রাইট এন্ড লেফট, এই দুই পাশে এটাকে সেপারেট করেছে মাঝখানে যে ফোল্ড অফ ডুরামেটার নাম হচ্ছে ফাক্স সেরিবেলি, এবং ইট কন্টেইন ওই কন্টেন্ট কি ছিল? অক্সিপিটাল সাইনাস, মনে আছে? এটা তো কম বেশি আমরা পড়েছিলাম, তাই না? এখন হচ্ছে ডায়াফ্রাম আর শেলা। ডায়াফ্রাম আর শেলার কথা মনে আছে কিনা দেখো, একটা সার্কুলার ফোল্ড অফ ডুরামেটার পেতা তোমরা এট দ্য রুফ অফ দ্য কোথায় শেলা টার্সিকা, ওই যে বডি অফ দ্য স্পেরয়েডের মাঝখানে যে পিটুইটারি ফোসা ছিল ওই এরিয়াটার নাম ছিল শেলা টার্সিকা। সেই শেলা টার্সিকার কি করতো, ওই জায়গাটায় যেহেতু পিটুইটারি ফোসাকে প্রোটেকশন করতে হবে, সো ওইটার উপর সে একটা রুফ তৈরি করে, একটা স্মল সার্কুলার ফোল্ড অফ ডুরামেটার। এবং এই যে খেয়াল করো জাস্ট লাইক দিস, ঠিক আছে, দিস ইজ দ্য পিটুইটারি ফোসা বা হাইপাশিয়াল ফোসাতে পিটুইটারি গ্ল্যান্ডটা থাকতো, কিন্তু তার উপরে রুফ তৈরি করে কি ডায়াফ্রাম বা শেলা।
ঠিক আছে, ফোল্ড অফ ডুরামেটার পুরোটাই। তার ঠিক মাঝখানে ছোট একটা অ্যাপারচার থাকে যাতে ওর এই যে স্টকটা, ঠিক আছে, এই পিটুইটারি গ্ল্যান্ডের স্টকটা বের হতে পারে। এই যে স্টক অফ দ্য হাইপোথ্যালামাস সেলফি যেটা প্যাসেজ হয়। যদি ছবিটা আরো দেখতে চাও, যারা আবার এই ছবিটা দেখছো যে উপরে টেন্টোরিয়াল সেলফি, দেখো পুরো সবুজ রং যেটা দেখছো টেন্টোরিয়াল সেলফি উপরেটা দেখা যাচ্ছে কিনা, উপরে যেটা দেখা যাচ্ছে আমার কার্সারটা ইয়া হয়ে যাচ্ছে, পুরোটা হচ্ছে ডায়াফ্রাম আর শেলার। ঠিক আছে, ডায়াফ্রাম আর শেলার মাঝখানে যে হলুদ রঙের পয়েন্ট যারা দেখছো চিকন ছোট্ট অ্যাপারচার, ওটাই কিন্তু জাস্ট অ্যাপারচারটা। ঠিক আছে, দেখো আমার কিন্তু লেখা আছে ডায়াফ্রাম আর শেলার কাভারিং দ্য হাইপারশিয়াল পোষা, একদম ফার্স্ট যে পয়েন্টটা লেফট সাইডের প্রথম উপরেটা দেখো পুরোটা ডায়াফ্রাম আর শেলার কাভারিং দ্য হাইপারশিয়াল পোষা। আর ঠিক মাঝখানে যে হলুদ রঙের যেটা দেখা সেটা দিস দা স্টক, এটা জাস্ট ওই যে অ্যাপারচার, যে আবার যে হাইপারশিয়াল যে স্টকটা বের হবে তার ঠিক ওই জায়গাটা। আর ভালো করে ছবি দিতে চাইলে এটা, ঠিক আছে। আচ্ছা, ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই আছে ওগুলো বলছে, আর তাকে ডুরাল ভেনাস সাইনাস। আচ্ছা, বেশি ইম্পর্টেন্টটা কি তোমাদেরকে একটু বলি, ডুরামেটারের ও কিছু কি করে ভেনাস সাইনাস কন্টেন করে উইদিন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি। ডুরামেটার দে কন্টেন সাম ভেনাস সাইনাসেস, তাই উইদিন দ্য লেয়ার। ঠিক আছে, এখন ওদের এই এটা সুবিধা কি, ফাংশনটা কি দেখো, টু রিসিভ দ্য ব্লাড ফ্রম দ্য ব্রেন থ্রু দ্য সেরিব্রাল ভেইন। মনে রাখবো ডুরাল ভেনাস সাইনাসে যত সেরিব্রাল ভেইন আছে, আমরা কিন্তু যখন ভেনাস ড্রেনেজ অফ দ্য ব্রেন একবারে পড়বো তখন কিছু সেরিব্রাল ভেইন পাবা। তো টু রিসিভ দ্য ব্লাড ফ্রম দ্য ব্রেন থ্রু দ্য সেরিব্রাল ভেইন, ঠিক আছে, এই সেরিব্রাল ভেইন সবগুলো ওপেন হবে ডুরাল ভেনাস সাইনাসে। and to receive the cerebrospinal fluid from the খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্টটা, to receive the CSF মানে cerebrospinal fluid from the subarachnoid space to the arachnoid villi। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, এটা না বললে ডুরাল ভেনাস সাইনাসের ফাংশন বলা যাবে না। আলটিমেটলি সব ডুরামেটারের ব্লাড কোথায় দিয়ে ড্রেন আউট হবে, ইন্টারনাল জুগুলার ভেইন। এক কথায় সব পুরো ব্রেনের ভেনাস ব্লাড আলটিমেটলি জুগুলার ফোরামেনে, মনে আছে কিনা সিগময়েড সাইনাসটা কন্টিনিউ হতো অ্যাজ এ কি হতো ইন্টারনাল জুগুলার ভেইন। তো ঠিক ওই জিনিসটা আমি দেখে মিট করে দিচ্ছি, অল দ্য ব্লাড ইন দ্য ডুরাল সাইনাস আলটিমেটলি ড্রেন ইনটু দ্য ইন্টারনাল, কারণ সবাই একটার সাথে ইন্টার কানেক্টেড। তো যখন আমি কমিউনিকেশনটা পড়াবো তখন তুমি দেখবে সব ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আলটিমেটলি ডুরাল ভেনাস সাইনাস আমরা জানি যে কোনো সাইনাস কি ডেভিড অফ ভাস্কুলার টিস্যু, দে হ্যাভ নো ভাল্ভ, দে লাইন বাই দ্য এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এবং তাদের ওয়ালটা কিন্তু ঠিক। এবং আলটিমেটলি এখানে হবে কি ইমিশনারি ভেইন, আমরা মনে আছে আমরা পড়েছিলাম ইমিশনারি ভেইনের কাজ কি, ওরাও ভালভলেস এবং ওরা কি করে কানেক্ট দ্য ডুরাল ভেনাস সাইনাস উইথ দ্য ডিপ্লয়েড ভেইন অফ দ্য স্কাল এন্ড অলসো উইথ দ্য ভেইন অফ দ্য স্কাল্প। এই কথাগুলো কিন্তু বারবার মেনশন করি, ম্যাডামরা জিজ্ঞেস করে ইমিশনারি ভেইন নিয়ে অনেক পেঁচাবে, ডিপ্লয়েড ভেইন নিয়ে পেঁচাবে, ডুরাল ভেনাস সাইনাসের সাথে কোনো যোগাযোগ আছে কিনা পেঁচাবে, জিজ্ঞেস করবে তোমার কনসেপশন ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এখন দেখো আলটিমেটলি ডুরাল ভেনাস সাইনাস ব্রেনে কয়টা আছে দেখো, দেয়ার আর অ্যাবাউট 21 সাইনাস। খেয়াল করে দেখো অনেক সাইনাস কিন্তু, এবং আলটিমেটলি টু টাইপ, পেয়ার এবং আনপেয়ার। তুমি যে কোনো একটা শিখবা আর একটা তোমার ইজিলি তুমি বলতে পারবা। তা আমি দেখো আনপেয়ারটা বলছি, ঠিক আছে, সুপিরিয়র স্যাজিটাল ইনফিরিয়র স্যাজিটাল, এটা কিন্তু বক্স আকারে শিখে নিবা হবে, এটা সুন্দর করে বক্স আকারে সব বই পাবা। superior sagittal, inferior sagittal, straight sinus, occipital, anteroposterior intercavernous and basilar venous plexus. These 7 are unpaired আর বাকি 7 যেটা যেমন cavernous খুব ইম্পর্টেন্ট, তাই superior inferior petrosa, transverse, sigmoid, পরের নিচে গুলো sphenoparietal, petroscomus, এগুলো একটু কম বোঝা যায়, মানে দেখানো হয় না। তারপরে দেখবেন এরা সবাই হচ্ছে পেয়ার্ড ভেনাস সাইনাস। ঠিক আছে, ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবে কতগুলা ভেনাস সাইনাস আছে, নেম। দিস ইজ দ্য পিকচার্স, ওকে। আচ্ছা, এটা একটা ডুরাল ভেনাসের একটা ডায়াগ্রামেটিক পিকচার, যারা দেখতে চাও আমি যদি এখানে একটু দেখাই তোমাদেরকে, তোমরা যারা একটু কনসেপশন যাদের এখনো ক্লিয়ার হচ্ছে না, দেখো দিস ইজ সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, তার ঠিক নিচে আছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। আর আমি বলেছি ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস এর গ্রেট সেরিব্রাল ভেইন মিলে একটা সোজা একটা স্ট্রেট ভেইন, দিস ইজ স্ট্রেট সাইনাস। আচ্ছা আচ্ছা, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্সের দিকে আমি আসলাম, আসার পর এখানে দিস দ্য কনফ্লুয়েন্স অফ সাইনাস। এই সাইনাসে খেয়াল করো, এই যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, তার দুই পাশে দুইটা তুমি কি পাচ্ছি আমি, ট্রান্সভার্স সাইনাস। আলটিমেটলি ট্রান্সভার্স সাইনাস সিগময়েড সাইনাস হয়ে এই জুগুলার ফোরামে দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে চলে যাবে। তার আগে খেয়াল করে দেখি সুপিরিয়র ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস কিন্তু তোমার এই সিগময়েড সাইনাসে
ড্রেন আউট হবে, তাই না? সুপিরিয়র ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। আর মাঝখানের এই সাইনাসটা কি? ক্যাভার্নাস সাইনাস। মনে আছে আমরা বডি অফ দ্য স্ফেনয়েডের দুই পাশে দুইটা ক্যাভার্নাস সাইনাস পেতাম। আর ক্যাভার্নাস সাইনাসের ট্রিবিউটারিজ করবো, তখন আমরা একটা পাবো যে আরেকটা, একটু আগে ছোট্ট একটা সাইনাসের নাম বলেছিলাম, স্ফেনোপ্যারাটাল সাইনাস। স্ফেনোপ্যারাটাল সাইনাস, ঠিক আছে? ব্রেনের এই এটা কিন্তু ডুরাল ভেনাস সাইনাস গুলো কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি পড়াচ্ছি ভেনাস ড্রেনেজ অফ দ্য ব্রেন। হ্যাঁ, আলটিমেটলি তোমাকে কিন্তু এটা পড়ানো হচ্ছে। যারা এখানে দেখছো, এই যে দেখো, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, এই যে বডি অফ দ্য স্ফেনয়েড, এই ঠিক তার যে বডি অফ দ্য স্ফেনয়েড, এই যে এটা, দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ডের স্টকটা দেখা যাচ্ছে। তার এই যে অরিস সাইড, এটা হচ্ছে তোমার ক্যাভার্নাস সাইনাস। আর এই যে ক্যাভার্নাস, তোমাকে এই পাশের ক্যাভার্নাস সাইনাসটা কেটে দেয়, রিমুভ করে ফেলেছে। দুই পাশে দুটো ক্যাভার্নাস সাইনাস ইন্টার কানেক্টেড বাই দা, সামনে অ্যান্টিরিয়র, পিছনে পোস্টেরিয়র, ইন্টার ক্যাভার্নাস সাইনাস। দেখো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, এই যে জায়গাটা দেখো গোল করে একটা সাইনাস হয়েছে না, এই জায়গাটাকে বলে সার্কুলার অফ দ্য সাইনাস। তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে সার্কুলার অফ দ্য সাইনাসটা কোন জায়গায়, ঠিক আছে? এটা হচ্ছে এই যে বডি অফ দ্য স্ফেনয়েড, এই পিটুইটারি ফোসার এখানে দুই পাশে দুটো ক্যাভার্নাস সাইনাস ইন্টার কানেক্টেড বাই দা বা কমিউনিকেট উইথ ইচ আদার বা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, ঠিক আছে? আচ্ছা, আর এই যে বেজি অক্সিপুট, তোমাকে এখানে ছবিটা খুব ভালো আছে দেখে দেখিয়ে দিচ্ছি। বেজি অক্সিপুটের পর দেয়ার ইজ অ্যানাদার ব্যাসিলার ভেনাস প্লেক্সাস, এটাও কিন্তু একটা ভেনাস সাইনাসের মতো, ব্যাসিলার ভেনাস প্লেক্সাস এই জায়গাটাতে থাকে, ঠিক আছে? এই জায়গাটা আমি লোকেশনটা দেখাই দিলাম, ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। মোস্ট ইম্পর্টেন্ট যে সাইনাসটা রিটেনে আসবে ডুরাল ভেনাস সাইনাসের ভিতরে, তোমাকে রিটেন কোশ্চেন, পেইড কোশ্চেন, ক্যাভার্নাস সাইনাস, এটা রিটেনে আসেই, ঠিক আছে? রিটেনে আসবে ক্যাভার্নাস সাইনাসের শর্ট বা রাইট ডিসক্রাইব অ্যাবাউট দ্য ক্যাভার্নাস সাইনাস আসেই। আচ্ছা, ক্যাভার্নাস সাইনাস কি দেখো, ইজ এ লার্জ ভেনাস স্পেস সিটেড অন আইদার সাইড অফ দ্য বডি অফ দ্য স্ফেনয়েড ইন দ্য মিডল ক্রেনিয়াল ফোসা, এটা আমরা জানি। আর ওর এক্সটেনশনটা জানি কি, একদম সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে অ্যান্টোলি থেকে অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এই যে অনেক লম্বা, ও কিন্তু অনেক বড় একটা চ্যানেল, একদম এই দেখো সুপিরিয়র অরবিটাল ফিশার, পিছনে অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট টেম্পোরাল, পুরো লম্বাটে। দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, এটা ডায়াগ্রামেটিক পিকচার, ঠিক আছে? আচ্ছা, ওর কিছু রিলেশন পড়তে হবে, ল্যাটারাল ওয়ালের রিলেশন পড়তে হবে, আর কিছু স্ট্রাকচার ওকে কি করে পেনিট্রেট করে। এখন দেখো ওর ল্যাটারাল ওয়ালের চারটা রিলেশন আছে, কি জিজ্ঞেস, ল্যাটারাল ওয়ালের রিলেশনটা কি? প্রথমে বলতে হবে অকুলোমোটর নার্ভ, দেন ট্রক্লিয়ার নার্ভ, ক্রেনিয়াল নার্ভের কথা বলছি, দেন অপথালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এন্ড দেন ম্যাক্সিলারি ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ। দেখো 1 2 3 4 চারটা নার্ভ হচ্ছে ল্যাটারাল ওয়ালের রিলেশন। তারপর তোমাকে জিজ্ঞেস করবো হোয়াট দ্য স্ট্রাকচার পাসেজ, মানে প্যাসেজ থ্রু দ্য ক্যাভার্নাস সাইনাসের ভিতর দিয়ে যায়। এক হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? এটা কিন্তু একটু মিডিয়ালি থাকে, পোস্টো মিডিয়ালি। একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, হ্যাঁ, আর একটা হচ্ছে নিচেরটা হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভ। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা কিন্তু সারাউন্ডেড বাই দ্য সিম্প্যাথেটিক প্লেক্সাস, আর নিচেরটা হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভ। ক্লাসে মনোযোগ দিচ্ছ? এই দেখো আমি বলে দিচ্ছি ছবি দেখে, স্ট্রাকচার প্রেজেন্ট দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস, আর স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ক্যাভার্নাস সাইনাস, এটা বললাম কিন্তু বলা শেষ। সবচেয়ে দেখো ক্যাভার্নাস সাইনাসের ট্রিবিউটারিস আসে, একটা খুব কমন কোশ্চেন তোমাদের রিটেনে দিবে, একটা হচ্ছে ট্রিবিউটারিস, আর একটা কি দিবে কমিউনিকেশন অফ দ্য ক্যাভার্নাস সাইনাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে কমিউনিকেশনটা জিজ্ঞেস করবে। এবার আমরা একটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতাম, তোমরা এটা না পারলে তোমাদেরকে ভাইবাতে আমরা 5 মার্ক বসাই না, ঠিক আছে? আচ্ছা, ট্রিবিউটারিজ অফ দ্য ক্যাভার্নাস সাইনাস, ট্রিবিউটারিজ অফ দ্য ক্যাভার্নাস সাইনাস দেখো ফ্রম অরবিট। এখন এত এই নামগুলো আমি তো সবসময় ছবি দেখে পড়ি, তো তোমরা যারা একটু দেখতে চাচ্ছ দেখো, যারা একটু স্ক্রিনে আছো দেখো, এইটা ডায়াগ্রামেটিক পিকচার তোমাদের দেখাচ্ছি। মাঝখানে এটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, ওর কিছু ট্রিবিউটারিজ ফ্রম অরবিট, ফ্রম ব্রেন এন্ড ফ্রম মেনিনজেস, তিনটা থেকে ধরে চিন্তা করো ট্রিবিউটারিজ গুলো আসে। দেখো এখানে অরবিট থেকে সে সুপিরিয়র অপথালমিক ভেইন, তারপর দেখো একটা হচ্ছে ইনফিরিয়র অপথালমিক ভেইন, একটা হচ্ছে সেন্ট্রাল ভেইন অফ রেটিনা, এটা হচ্ছে ফ্রম অরবিট। ফ্রম মেনিনজেস, মেনিনজেস থেকে আসবে সে স্ফেনোপ্যারাইটাল, দেখো উপরে একটা আছে স্ফেনো, এই যে এখানে ডট ডট গুলো খেয়াল করতে হবে একটু, উপরে একটা ডট আছে দেখো স্ফেনোপ্যারাইটাল সাইনাস, আর নিচেরটা হচ্ছে ফ্রন্টাল ট্রাঙ্ক, দেখো ফ্রন্টাল ট্রাঙ্ক অফ দ্য মিডল ম্যানেঞ্জিয়াল ভেইন, এটা হচ্ছে ফ্রম মেনিনজেস থেকে দুটো ট্রিবিউটারিজ আসে। নাও এখন আসবে ফ্রম দ্য ব্রেন, ব্রেন থেকে আসে কে ইনফিরিয়র সেরিব্রাল ভেইন, ঠিক আছে? এবং সুপিরিয়র দেখো আরেকটা আছে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন এন্ড ইনফিরিয়র সেরিব্রাল ভেইন। আচ্ছা, যারা খেয়াল করছো এই যে ছবিটা দেখো, সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন, একটু ছবি দেখে দেখে পড়বা, পড়ে থাকবে, কিছু করার নাই, এখন একটু পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে?
ইনফিরিয়র সেরিব্রাল ভেন, এগুলো হচ্ছে সব ট্রিবিউটারিজ। এখন কমিউনিকেশন, তোমাকে জিজ্ঞেস করা হবে কমিউনিকেশনটা কি। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেলেও কিন্তু ক্লাস নেক্সট টাইম জয়েন করতে হতে পারে, আমি তাড়াতাড়ি চেষ্টা করি শেষ করার জন্য। এখন তুমি খেয়াল করো, ক্যাভার্নাস সাইনাস কমিউনিকেট উইথ দ্য ট্রান্সভার্স সাইনাস। দেখো এগুলো একটু বুঝতে হবে, একটার সাথে আরেকটা কিভাবে কমিউনিকেশন করছে। আমি যদি এই ছবিটা দেখাই দিই, এই যে কিছু, এই দেখো ক্যাভার্নাস সাইনাস, এই যে এই ছবিটা যে কমিউনিকেশন যারা দেখতে পাচ্ছ তারা খেয়াল করবে, দুই পাশে দুইটা ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাসটা দেখো অন ইচ সাইড, মানে তার নিজেদের ভিতরে ইন্টার কমিউনিকেশন করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস দিয়ে। আচ্ছা, তারপর খেয়াল করো এই যে পিছনে আছে ট্রান্সভার্স সাইনাস, ট্রান্সভার্স সাইনাসের সাথে তারা যোগাযোগ করে কি হবে, ট্রান্সভার্স সাইনাসের সাথে তারা কমিউনিকেট করে কি হবে, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস দিয়ে। ট্রান্সভার্স সাইনাসের সাথে ক্যাভার্নাস সাইনাসের কমিউনিকেশন হচ্ছে থ্রু সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। ট্রান্সভার্স সাইনাসের ক্যাভার্নাস সাইনাসের সাথে সিগমার সাইনাসের কমিউনিকেশন থ্রু ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। আমি বলছি ছবির সাথে একটু মিলাই দাও। তারপর দেখো ক্যাভার্নাস সাইনাসের সাথে তোমার ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের কানেকশন হচ্ছে কি দিয়ে, থ্রো এখানে আছে ব্যাজিলার ভেনাস প্লেক্সাস। মনে আছে কেন, ব্যাজিলার ভেনাস প্লেক্সাস কিন্তু কানেক্টেড টু দ্য ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ঠিক আছে, তার সাথে আলটিমেটলি সে ক্যাভার্নাস সাইনাসের সাথে কানেক্টেড। ওকে, এটা একটা কমিউনিকেশন আছে, এই যে দিস ইজ দ্য কানেক্টিং পয়েন্ট। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি, তোমাকে আগের ছবিতে একটু দেখাই, যারা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে জিজ্ঞেস করে যে ডেঞ্জার এরিয়া অফ দ্য ভেনাস, মনে আছে তোমরা, আমরা যে পড়েছিলাম ডেঞ্জার এরিয়া অফ দ্য, আচ্ছা আচ্ছা দেখো ক্যাভার্নাস সাইনাস, এই যে এই ছবিটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, আর নিচের এই যে আমার যে কাটসার দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেরিগন ভেনাস প্লেক্সাস। দে আর কমিউনিকেট উইথ ইচ আদার কি হবে ভাই, ইমিশনারি ভেইন, ঠিক আছে, ইমিশনারি ভেইনের মাধ্যমে ক্যাভার্নাস সাইনাস আর টেরিগন ভেনাস প্লেক্সাসের সাথে কমিউনিকেশন আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ক্যাভার্নাস সাইনাসের সাথে ফেশিয়াল ভেইনের, এই দিস ইজ দ্য ফেশিয়াল ভেইন, বুঝতে পারছো, তার একটা কমিউনিকেশন আছে বাই টু রুট। এটা জিজ্ঞেস করে, এটা হয়তো ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেসের সময় পড়ে আসছিলাম বক্স আকারে, তাই না। তা আমি এখানে একটু বলে দিই, ইজ দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, খেয়াল করে দেখো সুপিরিয়র অপথ্যালমিক ভেইন কানেক্টেড উইথ অ্যাঙ্গুলার ভেইন, এই যে একটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন, আলটিমেটলি সে কানেক্টেড উইথ ফেশিয়াল ভেইন। সো আমি যদি রুটটা দেখি ক্যাভার্নাস সাইনাসের সাথে কানেক্টেড, দেখো ফেশিয়াল ভেইন, দেন অ্যাঙ্গুলার ভেইন, দেন হচ্ছে এখানে হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, আলটিমেটলি সে কানেক্টেড উইথ দ্য এই যে ক্যাভার্নাস সাইনাস, ঠিক আছে, কারণ ইজ দ্য ট্রিবিউটারিজ, আমরা একটু আগেই পড়েছি। সো সে ড্রেন হবে ক্যাভার্নাস সাইনাসে। সো দিস ইজ দ্য কমিউনিকেশন অফ দ্য ফেশিয়াল ভেইনের সাথে তার কমিউনিকেশন। আচ্ছা, আরেকটা কমিউনিকেশন হচ্ছে কি, দেখো আমি বলেছি দেখো ক্যাভার্নাস সাইনাসের সাথে টেরিগন ভেনাস প্লেক্সাস দে কমিউনিকেট উইথ ইচ আদার বাই ইমিশনারি ভেইন। আবার এদিকে টেরিগন ভেনাস প্লেক্সাস ফেশিয়াল ভেইনের সাথে কানেক্টেড বাই দ্য ডিপ ফেশিয়াল ভেইন। সো আলটিমেটলি দ্যার ইজ একটা কমিউনিকেশন, একটা রুট আছে, তাই না, কমিউনিকেটিং রুট বাই দিস টু রুট। এখানে ফেশিয়াল ভেইনের সাথে ক্যাভার্নাস সাইনাসের কানেকশন। এই জন্য ফেশিয়াল এরিয়াতে মানে আমাদের ফেসে যদি কোনো ইনফেকশন হয়, স্পেশালি দিস দ্য ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস থেকে যদি কোনো ইনফেকশন হয়, আলটিমেটলি রেট্রোগেড কমিউনিকেশন মনে আছে যে রেট্রোগেড ফ্লো এর মাধ্যমে সে ক্যাভার্নাস সাইনাসে ইনফেকশনটা স্প্রেড আউট করে। এই জন্য মনে রাখবা, মুখে যত ব্রন টোন হোক না কেন বা যে কোনো ছোটখাটো ইনফেকশন কিন্তু আলটিমেটলি ব্রেনে স্প্রেড আউট করে যাওয়ার সম্ভাবনা থাকে, বিকজ দে হ্যাভ এ কানেক্টিং রুট। আমি এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, সো কানেকশনটা পড়ে নিবা, কমিউনিকেশনটা বলে নিবা। কমিউনিকেশন অফ দ্য ক্যাভার্নাস সাইনাস প্রায় 7 রকম আছে, ঠিক আছে। আচ্ছা, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে এখানে একটু দেখো, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে কানেক্টেড বাই কি, সুপারফিশিয়াল মিডিয়াল সেরিব্রাল ভেইন এবং সুপিরিয়র অ্যানাস্টোমোসিক ভেইন। এই ছবিটা দেখাতে পারলাম না, কিন্তু এখানেও দে আর কমিউনিকেটিং, মানে এক একটা তোমরা বুঝতে পারছো কিনা, ডুরাল ভেনাস সাইনাস একজন আরেকজনের সাথে পুরো একটা কমিউনিকেটিং একটা চ্যানেল। আচ্ছা, এখন আমি তোমাকে এক কথায় একটা ছবি দিয়ে বুঝাই দিব কি, দেখো কনফ্লুয়েন্স অফ সাইনাসটা পড়ানোর জন্য প্রত্যেকটা সাইনাস ইন্ডিভিজুয়ালি আর পড়াচ্ছি না, ক্যাভার্নাস সাইনাসটা ইন্ডিভিজুয়ালি পড়ালাম, ছবি আঁকা শিখবো, এটা রিটেনে আসে ভাইবা বলে জিজ্ঞেস করা হয়। আচ্ছা, আর এখানে একটু দেখো, আমি তোমাকে কনফ্লুয়েন্স অফ সাইনাসটা পড়াবো বা সার্কুলেশন অফ দ্য সাইনাসটা পড়াচ্ছি, একটু শুনো যারা ছবি দেখছো। এই ছবিটা আমি আবার রেখেছি পড়ানো বোঝানোর জন্য। দেখো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, খেয়াল করো, আমি এখন সার্কুলেশনটা বলছি। দেখো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে ব্লাডটা যখন আসবে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্সে আসার পর, এটা মনে রাখবা সে কোন সাইডে যাবে, সে রাইট সাইডে চলে যাবে, রাইট ট্রান্সভার্স সাইনাস,
ঠিক আছে, সে লেফট সাইডে যাবে না, এটা খেয়াল করে দেখো। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস কিন্তু সবচেয়ে লার্জেস্ট ভেরাস চ্যানেল, সবচেয়ে বড় একটা ভেরাস সাইনাস, এবং এই যে হিউজ ব্লাড নিয়ে সে আসতেছে, সে ব্লাডটা আলটিমেটলি রাইট ট্রান্সভার্স সাইনাসের দিকে যাবে। রাইট ট্রান্সভার্স সাইনাসে সে রাইট সিগমার্ড সাইনাস, দ্য রাইট সিগমার্ড সাইনাসে সে জুগুলার ফোরামে দিয়ে ইন্টারনাল রাইট ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে সে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, আসো এরপর আসো এদিকে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস সাথে এই ইনফিরিয়র স্যাজিটাল সাইনাসটা যখন গ্রেট সেরিব্রাল ভেনের সাথে কানেক্টিং হয়ে তৈরি করলো স্ট্রেট সাইনাস। দিস স্ট্রেট সাইনাসটা দেখো এই ইটারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্সে আসার পর সে লেফট সাইডে যাবে, সে আর রাইট সাইডে যাবে না। রাইট সাইডে কার ফ্লো গিয়েছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে, পদ্মা মেঘনা নদীর পানির মতো। ঠিক আছে, অনেকটা তোমরা জানো এই দুই নদীর পানি একসাথে মিলিত হয় না, মোহনাতে গেলে দুই নদীর পানি কিন্তু আলাদা করা যায়, ঠিক তেমনি সব জায়গায় আল্লাহ তাআলা এইভাবেই রাখছে, বা আমাদের সৃষ্টিকর্তা এইভাবেই সৃষ্টি করেছে। তো দেখো একদম ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস আর এদিকে স্ট্রেট সাইনাস, আলটিমেটলি স্ট্রেট সাইনাস, সে কিন্তু লেফট সাইডে যাবে, লেফট ট্রান্সভার্স সাইনাস, দ্য লেফট সিগমার্ড সাইনাস, দ্য লেফট ইন্টারনাল জুগুলার ভেইন। ঠিক আছে, আলটিমেটলি সে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন। ওকে, এইভাবে করে সে মানে ড্রেন আউট হবে। আর এই যে বাকি সুপিরিয়র ইনফিরিয়র, এটা রাইট সাইডটা রাইট সাইডে যাবে, লেফট সাইডটা লেফট সাইডে যাবে। ঠিক আছে, সো তোমাকে কিন্তু আলটিমেটলি, আর এই যে এই দেখো যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, দেখো আলটিমেটলি কিন্তু সব সাইনাসের একটা মিটিং পয়েন্ট হচ্ছে, সব ভেরাস সব এই, এবং এখানে কিন্তু আরেকটা ভেরাস সাইনাস মিটিং হবে যে অক্সিপিটাল সাইনাস, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টে থাকে, মনে আছে কিনা এই যে ফাক্স সেরিবেলির মাঝখানে এই অক্সিপিটাল সাইনাস, সেও কিন্তু এখানে একটা কমিউনিকেশন করে ওদের সাথে। ঠিক আছে, সো এই যে মিটিং পয়েন্ট অফ অল দ্য সাইনাস ইন দ্য ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, দিস ইজ কল্ড কনফ্লুয়েন্স অফ সাইনাস। কনফ্লুয়েন্স অফ সাইনাস নিয়ে অনেকে জিজ্ঞেস করে, এটা ভাইয়া বোনের খুব একটা পেট কোশ্চেন। ঠিক আছে, সো আমি ট্রান্সভার্স সাইনাস নিয়ে আর বললাম না, দুই পাশে দুইটা ট্রান্সভার্স সাইনাস, কে কার কন্টিনিউশন খুব জিজ্ঞেস করবে, কিন্তু রাইট সাইডটা কার, এটা কিন্তু জিজ্ঞেস করে রাইট সাইড কার কন্টিনিউশন, লেফট সাইড কার কন্টিনিউশন, এটা বলে দিলাম। সিগমার সাইনাস আলটিমেটলি ডাইরেক্ট কন্টিনিউশন কার, ঠিক আছে, ট্রান্সভার্স সাইনাসের কন্টিনিউশন, এবং সিগমার সাইনাসটা কিন্তু আলটিমেটলি ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে কন্টিনিউ হবে। আচ্ছা, দিস ইজ দ্য কনফ্লুয়েন্স অফ সাইনাস, যেটা আমি ছবি দেখিয়ে বলে দিলাম, কনফ্লুয়েন্স অফ সাইনাস। ঠিক আছে, অ্যান্টিপোস্টিটা ক্যামেরা সাইনাসের ছবি দেখিয়েছি, এই ছবিটা একবার বলেছি। নাও অ্যারাকনয়েড ম্যাটার। আচ্ছা, আমরা এর আগেই দেখিয়ে দিয়েছি অ্যারাকনয়েড ম্যাটার কি থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন, তাই না? আমাদের ডুরামেটার শেষ, ডুরাল ভেরাস সাইনাস শেষ, এখন অ্যারাকনয়েড আর পায়ানি একটা কথা বলবো, তাহলে আমাদের শেষ হয়ে আসবে। দেখো অ্যারাকনয়েড ম্যাটার ইজ এ থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন, যেটা আমরা জানি লুজলি সার্ভ দ্য ব্রেন উইদাউট, খুব ইম্পর্টেন্ট খেয়াল, উইদাউট ডিপিং ইনটু ইটস সালকাই। এই কথাটাই বলেছিলাম প্রথমে, ছবি দেখে এই কথাটা বলে দিয়েছি, উইদাউট ডিপিং ইনটু দ্য সালকাই, সালকার ভিতরে সে ঢুকবে না। ইট ব্রিজেস অল দ্য ইরেগুলারিটি অফ দ্য ব্রেন। ঠিক আছে, এক্সেপ্ট দুইটা অংশে সে এন্টার করে, স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস আর মিডিয়াল লংগিচুরাল ফিশার, এই দুই জায়গায় সে শুধু এন্টার করে, ভিতরের দিকে ঢুকে, বাকি সব জায়গায় সে ব্রিজেস করে। আচ্ছা, প্রোলঙ্গেশনটা জিজ্ঞেস করা হয়, মনে রাখবা যে কোনো ক্রেডিয়াল নার্ভে সেটা শীত প্রোভাইড করে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কি অ্যারাকনয়েড ভিলাই, যারা সিএসএফ পড়ে ফেলেছো অ্যারাকনয়েড ভিলাই সম্পর্কে জানো, ইটস এ ফিঙ্গার লাইক প্রসেস, না অ্যারাকনয়েড টিস্যুর প্রজেক্টিং ইনটু দ্য ক্রেডিয়াল ভেনাস সাইনাস, ওদের ফাংশন কি, দে অ্যাবজর্ব সিএসএফ, তাই না? আর ওটা যখন অ্যাডভান্স হয়েছে, এটা কি হয়, পেডাকুলের টাফ টাফ ক্যাপে হয়ে যায়, তখন এটার নাম হয় অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, যেটা কিনা আমরা অ্যারাকনয়েড পিট পাই। মনে হচ্ছে প্যারাটাল বোস ফ্রন্টাল বোস পড়লে যে সাজিটাল সার্কাসের দুই পাশে বড় 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 ছিদ্র ছিদ্র মতো থাকতো, এগুলা কি ছিল, গ্র্যানুলার ফোবি বা গ্র্যানুলার পিট বলতো না, ওটার লোকেশন, ওখানে কি থাকতো, অ্যারাকনয়েড গ্র্যানুলেশন থাকতো। আসলে ছবিটা ঠিক এইরকম, যারা ছবিটা বুঝো না বা এখনো দেখো, দিস দ্য ডুরামেটার লেয়ারের মাঝখানে ডুরাল ভেনাস সাইনাস, দেখো ওর ভিতরে দেখো সাদা রঙে যে দেখো অ্যারাকনয়েড মেটারের একটা টাফটা, দেখো একটা ফিঙ্গার লাইক প্রসেস কিভাবে ঢুকে গেল, কারণ কি সাব অ্যারাকনয়েড স্পেসে কি আছে, সিএসএফ আছে, আমরা জানি এই সিএসএফটা কিন্তু আলটিমেটলি ডুরাল ভেনাস সাইনাসেই অ্যাবজর্ব হতে হবে, তাই না? সো কিভাবে হবে, বাই দিস অ্যারাকনয়েড ভিলাই। এই খেয়াল করে দেখো যারা এখনো দেখো, আমরা জানি ডুরামেটার, অ্যারাকনয়েড এন্ড পায়া, এই যে অ্যারাকনয়েড মেটারের সাব অ্যারাকনয়েড স্পেসে যে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি হবে, অ্যারাকনয়েড ভিলাই দিয়ে ডুরাল ভেনাস সাইনাসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই দিস ইজ দ্য প্রোলঙ্গেশন। ঠিক আছে, প্রোলঙ্গেশন অফ দ্য অ্যারাকনয়েড ম্যাটার। দাও পায়ামেটার, পায়ামেটার আমরা জানি দিস এ ভাস্কুলার মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা, ভাস্কুলার ও প্রোলঙ্গেশন সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ও কিন্তু দেখো ক্রেডিয়াল না, পেরিনিউরাল শীতও দেয়, পেরিভাস্কুলার শীতও দেয়। ঠিক আছে, এটা একটু জিজ্ঞেস করে। সবচেয়ে ইম্পর্টেন্ট কি, টেলাকরোডি আর করেড প্লেক্সাস। আর টেলাকরোডিয়া জিনিসটা কি, ইজ দ্য ফোল্ড অফ পায়ামেটার হুইচ এনক্লোজ দ্য টাফট অফ ক্যাপিলারি। ঠিক আছে, যখন টেলাকরোডিয়া লাইন বাই দ্য সিক্রেটারি এপিডাইমাল সেল, বলে এপিডাইমাল সেলের কথা মনে আছে কিনা, নিউরোক্লিয়ার একটা সেল, সেই সিক্রেটারি এপিডাইমাল দ্বারা হবে, তখন দিস ইজ কল্ড করেড প্লেক্সাস,
এবং করেন্ট প্লেক্সাস কিন্তু ইট সিক্রেট দা কি করে, ইট ইজ এ সিক্রেশন অফ দা সিএসএফ, তাই না? করেন্ট প্লেক্সাস ইন দা ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকলে পেতা যে করেন্ট প্লেক্সাস, ঠিক আছে? তাহলে করেন্ট প্লেক্সাসের কাজ কিন্তু সিএসএফ প্রোডাকশন করা, সিক্রেশন করা, তাই তো? আর টেলাকরোনিয়া জিনিসটা কিন্তু একটা ফোল্ড অফ পায়ামিটার হুইচ এনক্লোজিং দ্য ট্রাক্ট অফ ক্যাপিলারি, একটা ক্যাপিলারিকে সে কভারিং করে, ঠিক আছে? যেটা কিনা আমাদের বিভিন্ন ভেন্ট্রিকলস আমরা পাবো। ওকে, টেলাকরোনি আর করেন্ট প্লেক্সাসের ভিতরে লাইনিং এপিথেলিয়াম থাকতে হবে। একটা খেয়াল করো, যখন ইট ইজ লাইন বাই দ্য এপিডার্মিস দ্যাট ইট ইজ করেন্ট প্লেক্সাস। এখানে একটু দেখবা, আর এই জিনিসটা ক্লিয়ার হবে নিউরো অ্যানাটমি স্কেল থেকে। দুইটা চ্যাপ্টার, একটা প্রথম দিকে চ্যাপ্টারে দেখবা টেলাকরোনি একটা প্যারাগ্রাফই পাবা, ছোটখাটো একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, প্রোলঙ্গেশন অফ দ্য পায়ামিটার শেষ, ঠিক আছে? এখন এপিডুরাল স্পেস, সাবডুরাল স্পেস নিয়ে একটু কথা বলি। আমরা জানি, দেখো আমাদের স্পেস গুলো পড়তে হবে। এপিডুরাল স্পেসটা কি? পটেনশিয়াল স্পেস বিটুইন দ্য ইনার স্পেক্ট অফ দ্য স্কালবোন আর দ্য এন্ডোস্টিয়াল লেয়ার অফ দ্য ডুরামেটার। আমি কিন্তু উইদিন দ্য ক্রেডিয়াল ক্যাভিটির কথা বলছি, হ্যাঁ? একটা ক্রেডিয়াল ক্যাভিটিতে তুমি এপিডুরাল স্পেস আর সাবডুরাল স্পেস আলাদা পাবা, ঠিক আছে? তাহলে বোর্ডস অফ ডুরামেটারের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে এপিডুরাল, কারণ এপিডুরাল হিমোরেজ হয় বা এক্সট্রাডুরাল হিমোরেজ হয়, এই হিমোরেজটা তোমাদের পড়তে হবে। আর এটা যে সাবডুরাল স্পেস, পটেনশিয়াল স্পেস বিটুইন ডুরা এন্ড অ্যারাকনয়েড মেটার, ঠিক আছে? এটা জিজ্ঞেস করবে। আর সাব অ্যারাকনয়েড বুঝে যাচ্ছে ইট ইজ এ পটেনশিয়াল স্পেস উইথ অ্যারাকনয়েড এন্ড পায়ামিটার। এবং এখানে কি থাকে? এখানে কিন্তু সিএসএফ থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাব অ্যারাকনয়েডের কন্টেন্ট হচ্ছে সিএসএফ। এবং সিএসএফ এর সাথে যারা একটু খেয়াল করেছে, লার্জ ভেসেলস অফ দ্য ব্রেন এবং ক্রেডিয়াল নার্ভ also in the subarachnoid space. Subarachnoid space এর content কিন্তু all cranial nerve and the large vessels. আচ্ছা, তারপর ক্লাস তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, আবার ক্রেনিয়াল ক্যাভিটির মেনিনজেস শেষ, ঠিক আছে? তিনটা স্পেস বলে দিলাম। এখন তোমাদেরকে একটু জাস্ট কনসেপশন ক্লিয়ার করার জন্য আমি স্পাইনাল মেনিনজেসকে একটু আলাদা করেছি। আমি বারবার বলে দিচ্ছি, স্পাইনাল মেনিনজেসে যখন ডুরামেটার পাবা, ডুরা অ্যারাকনয়েড পায়া তিনটেই পাবা, এবং এখানে কিন্তু স্পাইনাল কর্ডের যে কাভারিং, বাট ওখানে এবং মনে রাখবো স্পাইনাল কর্ডের আমাদের কিন্তু ভিসেরা আছে এবং মেনিনজেসেরও ভিসেরা, স্পাইনাল কর্ডের মেনিনজেসেরও ভিসেরা আলাদা আছে। আচ্ছা, স্পাইনাল কর্ডের মেনিনজেস যেটা পাবা দেখবা, ওখানে কিন্তু ডুরামেটারের সিঙ্গেল লেয়ার পাবা, সিঙ্গেল লেয়ার পাবা, ওখানে শুধু মেনিনজিয়াল লেয়ার পাবা, এন্ডোস্টিয়াল লেয়ার পাবা না, এটা বলে দিলাম। আর এক্সটেনশনটা খুব জিজ্ঞেস করে, আমি এক কথা বলে দিই, ডুরামেটার ও অ্যারাকনয়েড মেটারের এক্সটেনশন ফোরামেন ডায়াগ্রাম থেকে স্যাক্রাল 2, লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, স্যাক্রাল 2 পর্যন্ত। আর পায়ামিটার কিন্তু একদম টিপ অফ দ্য কক্সিস, কারণ পায়ামিটার কিন্তু তোমার ওই যে ফায়ারাম টার্মিনালি নামে একটা অংশ আছে, সেটা দিয়ে সে একদম টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত অ্যাটাচমেন্ট। আর আমাদের স্পাইরাল কর্ড কিন্তু শেষ হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 অথবা লাম্বার 2 ভার্টিব্রাতে শেষ হয়ে যায়। তারপর কিন্তু মেনিনজেসের যে প্রোলঙ্গেশন হয় কিন্তু ডুরামেটার অ্যারাকনয়েড মেটার নেমে স্যাক্রাল 2 পর্যন্ত থাকে, আর একদম ফাইলাম টার্মিনালি হয়ে পায়ামিটারটা টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত থাকে। তাহলে দেখো আমি কিন্তু এক কথায় বলে দিলাম। আর সাবডুরাল স্পেসে জিজ্ঞেস করতে পারে, মাঝে মাঝে কিছু সেরাস ফ্লুইড থাকে, থিন ফিল্ম সেরাস ফ্লুইড থাকে। দেখো দিস ইজ দ্য পিকচার, দিস ইজ ডুরামেটার, মাঝখানে অ্যারাকনয়েড, দিস ইজ দ্য পায়ামিটার, এইভাবেই ঠিক থাকে, ঠিক আছে? দিস ইজ দ্য স্পাইনাল কর্ডের কাভারিং। আর যারা ওই যে তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিনা ডরসাল রুট গ্যাংলিয়া, দিস ইজ দ্য ডরসাল পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন, যারা ছবি দেখছো দিস ইজ দ্য পোস্টেরিয়র রুট। এই দেখো অ্যান্টেরিয়র রুট দুজন মিলিত হচ্ছে হয়ে স্পাইরাল ট্রাঙ্ক অফ দ্য স্পাইরাল নার্ভ, তারপর আবার র্যাবাই হয়ে যে আলাদা হয়ে আসবে, ঠিক আছে? যারা স্পাইরাল নার্ভের ফরমেশন পড়ছো, ছবিটা দেখছো, স্পাইরাল করতে হয়তো পড়ানো হয়েও গেছে, হয়তো এগুলো ক্লিয়ার তোমাদের। তা আমি এখানে ডরসাল রুট গ্যাংলিয়াটা দেখালাম। এখানে কোন কোন টাইপের নিউরন থাকে মনে আছে? সিনো ইউনিপোলার নিউরন, তাই না? আচ্ছা, এপিডুরাল স্পেস, স্পাইরাল ডুরামেটার এবং পেজ, দেখো এপিডুরাল স্পেসটা থাকে, ঠিক আছে? এই স্পেসের কন্টেন্ট একটু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এপিডুরাল স্পেস দেখো 3 আর 4 আমি বোল্ড করে রেখেছি, স্পাইরাল আর্টারি এবং ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। এটা দেখো ভার্টিব্রাল ক্যানেলে তুমি যখন বোনস মানে বোনস এবং ডুরামেটারের মাঝখানে যে স্পেসটা পাবা, সেখানে তুমি কিন্তু স্পাইরাল আর্টারি পাবা এবং আলটিমেটলি ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস পাবা। এই কন্টেন্টগুলো খুব জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? অ্যারাকনয়েড মেটারটা আমি বলে দিয়েছি, ওর এক্সটেনশন বলেছি, ওর কন্টেন্ট আমরা জানি। সাব অ্যারাকনয়েড স্পেস অলওয়েজ সিএসএফ কন্টেন্ট করে, সেটা ব্রেন বলো অথবা স্পাইরাল কর্ড বলো, সব জায়গায় সেম। আচ্ছা, স্পাইনাল পায়ামেটার এটাও বলে দিলাম। কিছু কিছু বই দেখবা সুন্দর করে স্পাইনাল পায়ামেটার 2 লেয়ারে ভাগ করা হয়েছে, আমি একটু রেখেছি। বাট মেইন কথা হচ্ছে ইট কন্টিনিউ অ্যাজ এ ফাইলাম টার্মিনালি। দেখবা টিপ অফ দ্য স্পাইনাল কর্ডের পরে একটা ছোট চিকন একটা জিনিস নেমে যায়, সেটা হচ্ছে ফাইলাম টার্মিনালি, সেটা হচ্ছে স্পাইনাল পায়ামেটার মানে পায়ামেটার এক্সটেনশন,
ঠিক আছে। আচ্ছা, লিগামেন্টাম ডেন্টিকুলাটা এটা একটা কি, এটা একটা এক্সটেনশন। আচ্ছা, এই দেখো এই ছবিটা দেখায় বুঝাই দিচ্ছি, মনে রাখবা একটা স্পাইনাল কর্ডে যে দুটো রুট ছিল, যে নার্ভ রুটটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নার্ভ রুট, দেখো পরপর দুই সেগমেন্টের নার্ভ রুটের মাঝখানে পায়াবিটারের একটা দেখো দাঁতের মতো ডেন্টিকুলার একটা প্রসেস বের হয়েছে। সে আসলে কিছুই না। এখন তুমি যদি খেয়াল করো জিনিসটা, লিগামেন্টাম ডেন্টিকুলাটার কাজ কি জানো? সে পেরেকের মতো কাজ করে। আমি একদম সহজ বাংলা ভাষায় বলি, সে পেরেকের মতো কাজ করে। তার কাজ হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, মানে ওই যে ভার্টিব্রাল যে ক্যানেলটা, ভার্টিব্রাল ক্যানেলের ঠিক সেন্টারে মাঝখানে যেন স্পাইরাল কর্ডটা থাকে। স্পাইরাল কর্ডটা দেখো একটা চিকন একটা ঝুলন্ত জিনিস, সে ফোরামের ম্যাগনাম থেকে ঝুলতেছে, তাই তো? তাহলে একটা জিজ্ঞেস করে মানে হুইচ ফ্যাক্টর কিপ ইট ইন পজিশন, মানে ওকে মাঝখানে কে রাখে? তার এক নাম্বার কে, এক নাম্বার হচ্ছে লিগামেন্টাম ডেন্টিকুলাটা, দুই হচ্ছে খেয়াল করে দেখো প্রথমে ছিল কন্টিনিউশন অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গটা এট দ্য লেভেল অফ ফোরামেন ম্যাগনাম, তারপর হচ্ছে লিগামেন্টাম ডেন্টিকুলাটা, আর তিন নাম্বার কি ওই যে টিপ অফ দ্য কক্সিসে কে লেগে থাকে ওর প্রলঙ্গেশন ফাইলাম টার্মিনালি। সো এই তিনটার টার্মিনালি, হ্যাঁ ফাইলাম টার্মিনালি, এই তিনটার কারণে সে হয় কি এই সেন্ট্রাল ভার্টিব্রাল ক্যানেলে ঠিক বাজবা একদম সেন্টারে সে কিপ ইট পজিশন। ঠিক আছে। সো তোমাকে হয়তো জিজ্ঞেস, এটা কিন্তু ভাইবা বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। আর লিগামেন্টাম ডেন্টিকুলাটা কিছুই না, ডিসদা দেখো লিগামেন্টাম লাল রঙে যে দেখো একদম পেরেকের মতো, দেখো খাঁচ খাঁচ খাঁচ, টোটাল কয়টা আছে? 21টা আছে। তোমাকে জিজ্ঞেস করো লিগামেন্টাম ডেন্টিকুলাটা কয়টা আছে বডিতে, মানে যদি জিজ্ঞেস করে, দিস ইজ 21 প্রসেস, একদম ফোরামেন ম্যাগনাম থেকে শুরু হবে, শেষ হয়ে যাচ্ছে 12 থোরাসিকের ফার্স্ট লাম্বার স্পাইনাল নার্ভের ঠিক মাঝ বরাবর, ওখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে। এটা একটা ভার্টিক্যাল রিজ, এটা বিডি 84 তে সুন্দর করে লেখা আছে। লাস্ট আমার পিকচার, তোমাকে ক্লিনিক্যাল অ্যানাটমি জিজ্ঞেস করা হবে। আচ্ছা মনে রাখবা ব্রেন লেভেলে কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে কোশ্চেন আসে, এপিডুরাল হিমোরেজ আর সাবডুরাল হিমোরেজ নিয়ে। এই দুটো ছবি ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি স্নেলে আছে, এবং ওখানে সুন্দর করে এই দুটো ছবির বর্ণনাও আছে, কিন্তু আমি একটু বুঝাই দিই। দেখো দিস ইজ দা এপিডুরাল হিমোরেজের ছবি। ধরো একটা হেড ইনজুরি পেশেন্ট তোমার কাছে আসলো, ঠিক আছে। কোন পেশেন্টের কি ধরনের হিমোরেজ হয়েছে, কোন পেশেন্ট সার্ভাইভ করবে, বা তোমার হাতে কতটুকু আছে, তুমি কি করবা? তুমি যদি দেখো একটা, তুমি একটা কি করতে পারো, সিটি স্ক্যান করতে পারো, তাই তো? ব্রেন একটা সিটি স্ক্যান করলো, করে যে শ্যাডোটা আসবে দেখো লেন্থ শেপ, একটা লেন্থ শেপ ব্লাড ক্লট পাচ্ছ ইন বিটুইন টু লেয়ার। কোথায়? একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার। আসলে কি দেখো স্কাল্পে ফ্র্যাকচার হয়েছে, ব্লিডিং হলো, আমরা জানি এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজেস কিন্তু বোনসের সাথে একদম লেগে থাকে, যেহেতু এটা এপিডুরাল হিমোরেজ, মানে বোনস এবং ডুরামেটারের যে পটেনশিয়াল স্পেস সেখানে হিমোরেজ হচ্ছে। বা দেখো তখন হয় কি মেনিনজিয়াল লেয়ারকে সে পুশ করে, সে পুশ ডাউনওয়ার্ড, তখন দেখো এই মেনিনজিয়াল লেয়ারটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর এদিকে এন্ডোস্টিয়াল লেয়ার তো লাগানোই থাকে। সো এপিডুরাল স্পেসে ব্লাডটা জমছে, কিন্তু দেখো এটা ইজ এ টাইট স্পেস, একটা পটেনশিয়াল স্পেসটা, বাট এটা কিন্তু খুব একটা ওপেন স্পেস, এটা বাউন্ডারি আছে। সো ইট ইজ দেখো দেখতে একটা শেপ লেন্সের মতো হয়, ইট ইজ এ লেন্স শেপ হিমোরেজ। তখনই তোমাকে, যখনই তুমি লেন্স শেপ হিমোরেজের শ্যাডো পাবা, এবং খেয়াল করো মিডলাইন স্ট্রাকচার কিন্তু পুস্ট, দেখো অপোজিট সাইডে, এই যে মিডলাইন স্ট্রাকচার মিন্স বলছি, দেখো এখানে আমার কে থাকে ল্যাটারাল ভেন্ট্রিকুলার শ্যাডো পেতা তুমি, ঠিক আছে। সে ল্যাটারাল ভেন্ট্রিকুলার কিন্তু পুশ, দেখো অপোজিট সাইডে সে কিন্তু ইয়া হয়ে গেছে, পুশড হয়েছে। তো যার কারণে এই ধরনের যখন একটা এক্সরে শ্যাডো পাবা, তখন তুমি বুঝতে দিস দ্য এপিডুরাল হিমোরেজ, এবং এই পেশেন্টের কিন্তু তোমাকে 24 ঘন্টা সময় দিবে, তার কনসিয়াস থাকবে, তারপর সে কিন্তু আর আনকনসিয়াস হয়ে গেলে কিন্তু ব্যাক করবে না। সো এই পেশেন্টের কিন্তু তোমার হাতে সময় থাকবে, তুমি তাড়াতাড়ি যদি তোমার কনসালটেন্টের সাথে বা সিনিয়র ডাক্তারের সাথে কনসাল্ট করে যে বার হল অপারেশন, জাস্ট একটা ওপেন করবা, ছিদ্র করে ব্লাড কটটাকে সিরিঞ্জ দিয়ে বের করে নিয়ে আসবা, পেশেন্ট সার্ভাইভ করে যাবে। পেশেন্টের কোনো মানে প্যারালাইসিস, মানে যদি ব্রেন টিস্যু হ্যাম্পার না করে, তাহলে এই পেশেন্ট কিন্তু সার্ভাইভ করে যায়। ঠিক আছে। দিস দ্য এপিডুরাল হিমোরেজ। ওকে। আচ্ছা, রমন লাম্বার কথা মনে আছে কিনা? ক্রিকেটার রমন লাম্বা 97 আর 99 এর দিকে বাংলাদেশে খেলতে এসেছিল, ইন্ডিয়ান ক্রিকেটার। তার কিন্তু যে ক্রিকেট মানে মাঠে কিন্তু বলটা মাথায় লেগে সে ফেইন্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরেছিল, ডাক্তার মানে তখনকার হয়তো হয়তো মিসকনসেপশন হয়েছিল, পেশেন্ট ভালো আছে, কোনো সমস্যা, সে বাসায় গেল, হোটেলে গেল, সবই হলো। আলটিমেটলি পরদিন ঘুম থেকে সে আর উঠলো না। তারপর তাকে আইসিইউ পর্যন্ত নিয়ে গেল হয়, দেখা গেল না, তার আর সে কনসিয়াস আর ফিরেই নেই, সে আলটিমেটলি মারা গেল। কিন্তু সে 24 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু সে তখন ঘোরাফেরা সব করছে, কিন্তু কেউ একবারও তার সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করে, কারণ কি তার জ্ঞানটা একটু পরে ফিরে এসেছিল, তো তারা ভেবেছিল ওনার কোনো হিমোরেজ হয়নি, পেশেন্ট তো নর্মাল আছে। তো এই জন্য কখনো হেড ইনজুরিতে কখনো হেলাফেলা করতে হয় না। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু খুব আমাদের সময়, আমরা যখন 99-এ ছিলাম তখন আমাদের সময় এটা খুব বিশাল একটা অংশ ছিল, সেটার সাথে কোরিলেট করি আমরা। আর আরেকটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে সাবডুরাল হিমোরেজ, মানে এটা হলো যে ইন বিটুইন কার কোন লেয়ার,
ডুরা অ্যান্ড অ্যারাকনয়েড মেটার। এমন খেয়াল করো এটা কিন্তু উইদিন দ্য ব্রেন ক্যাভিটির ভিতরে, তাই না, ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে হচ্ছে, মানে হচ্ছে, যার কারণে তুমি কিন্তু দেখো এই পটেনশিয়াল স্পেসটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এই জন্য এখানে হিউমারাসটা কিন্তু ভালো শেপ, ক্রিসেন্টিক শেপ, এটা হলো ক্রিসেন্টিক শেপ, এবং সে পুরো সারফেস জুড়ে দেখো সে ইয়া হবে, মানে যত ব্লিডিং তত সে জায়গা পাবে ছড়ানো, এখানে বিডলেস স্ট্রাকচারকে সে পুস্ট করবে না, ঠিক আছে। তো এই পেশেন্টকে কিন্তু একটু সার্ভাইভ করানো কষ্ট হয়ে যায়, কারণ এখানে এটা একটু বড় অপারেশন হয়, বাট এই পেশেন্টটা তোমার হাতে আছে, উপরে যে পেশেন্টটা, ঠিক আছে। বাট এই পেশেন্টটাও তোমার ব্লিডিংটা কন্ট্রোল করা যাবে যদি ব্লিডিংটা তার অন্যান্য ট্রিটমেন্ট, আরো ট্রিটমেন্ট আছে এখানে, নিউরো সার্জারি বা নিউরো মেডিসিন যখন পড়বা তখন আরো সব পড়বা, ঠিক আছে। তা আমি তোমাকে এই দুইটা ছবি দিয়ে বুঝাতে চাচ্ছি কি, অ্যানাটমি জানা থাকলে তুমি দুটো শেপ দেখে, সিটি স্ক্যানে দুটো শেপ দেখে, লেন্থ শেপ হিমোরেজ দেখলে তুমি সাবডুরাল বলবা বা এপিডুরাল হিমোরেজ বলবা, আর ক্রিসেন্টিক শেপ এরকম হিমোরেজ দেখে বলবা ইট ইজ দ্য সাবডুরাল হিমোরেজ, ঠিক আছে। আচ্ছা, এই হলো ওর লেখাটা, যেটা আমি বই থেকেই নিয়েছিলাম, সো আশা করি ওখান থেকে পড়বা, ওখানে সুন্দর আছে যারা পড়তে চাও, ঠিক আছে। দিস ইজ মাই, দেখো ইন টোটাল 58 স্লাইড, দেখো আমি টোটাল 58 স্লাইড পড়ালাম তোমাদেরকে, মেইন কথা, জিস্ট কথা পড়িয়েছি তোমাদের কি, কাভারিং অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এক কথায় মেনিনজেস, সাথে ডুরাল ভেনাস সাইনাস, সবচেয়ে ইম্পর্টেন্ট কি ক্যাভার্নাস সাইনাস, ঠিক আছে। সবগুলো পড়িয়েছি, তার মধ্যে ক্যাভার্নাস সাইনাসের রিটেন আসবে, আর মেনিনজেসে কিন্তু রিটেন আসে, হ্যাঁ, ছোট ছোট শর্ট নোট আসে, টেন্টোনিয়াম সেরিবেলিও আসে মাঝে মাঝে, আর ভাইভা বোর্ডে কোশ্চেন আসে, বোনসের সাথে প্রচুর জিজ্ঞেস করা হবে, কনফ্লুয়েন্স অফ সাইনাস ভাইভা বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এগুলো সব বলে দিলাম, হ্যাঁ।